নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। দিলীপ ঘোষ এক মজার কথা বলেছেন। 2019-এর লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ আমাদের টার্গেট দিয়েছিলেন 25টা আসনে, আমরা 18টা আসন এনে দিয়েছিলাম। এবারে বলেছেন 35টা আসনের টার্গেট দিয়েছেন, কিছু না হলেও তো অন্তত 30টা আসন আমরা পাবই। দিলীপ ঘোষ সংসদের আসনকে খানিকটা হাতের মোয়ার মতনই ভাবছেন, হাত ঘুরিয়ে এনে দেবেন। গজনী ছবিতে শর্ট টার্ম মেমোরি লসের মতনই তিনি ভুলে মেরে দিয়েছেন 2021-এর কথা, যে বিধানসভা নির্বাচনে এই ছোটা মোটা ভাই অমিত শাহ বলেছিলেন আব কি বার 200 পার। তো শুভেন্দু সুকান্ত দিলীপ ব্রিগেড কত এনেছিলেন? 77। সেই 77-এর কত অবশিষ্ট আছেন তাও ওনারা জানেন না। বিজেপিতেই এখনো বসে আছেন এমন বেশ কয়েকজন নেতা দলের ভেতরের পরিকল্পনা, গোপন রিপোর্ট, অমিত শাহের নির্দেশের খুঁটিনাটি তুলে দিচ্ছেন তৃণমূল কিছু নেতার হাতে, সাংবাদিকদের হাতে। সেরকমই এক রিপোর্টে সোশ্যাল মিডিয়া, সংখ্যালঘু ভোটের বিভাজন ইত্যাদি নিয়ে কিছু তথ্য পাওয়া গেল। এমনিতেই বিজেপি সোশ্যাল মিডিয়া ইত্যাদি ব্যাপারে অন্যদের থেকে কয়েক যোজন এগিয়ে আছে। তাদের সোশ্যাল মিডিয়া সেল গোয়েবলসকে 6 বার কিনে 10 বার হাটে বেচে দেবার ক্ষমতা রাখে। সেই সোশ্যাল মিডিয়া সেলকে আলাদা করে অ্যাক্টিভেট করারও দরকার নেই, সে 24x7 কাজ করে চলেছে। অমিত শাহ 3 জন নিজের লোক এ রাজ্যে পাঠিয়েছেন, তারা সারাক্ষণ ইনপুট দিয়ে চলেছে। প্রফেশনাল এজেন্সি নিয়োগ করা হয়েছে, তারাও ইনপুট দিচ্ছে। বাংলা থেকে তাদের আসন না বাড়াতে পারলেও অন্তত আগের বারের আসন পেতেই হবে, এটাই লক্ষ্য। কিন্তু এখনো পর্যন্ত যা রিপোর্ট, তাতে 5টা আসন পাবই বলার পর বাকি আসন নিয়ে সন্দিহান বিজেপি হাইকমান্ড। আর সেজন্যই কিছু নতুন পরিকল্পনা নিয়ে মাঠে আবার অমিত শাহ। সেটাই বিষয় আজকে, অমিত শাহ অ্যান্ড কোম্পানির গোপন প্ল্যানিং। বাংলায় লোকসভার আসন সংখ্যা 42, তার মধ্যে 35 আসনে লক্ষ্যমাত্রা বঙ্গ বিজেপিকে বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। রাজ্য বিজেপির সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের নিরিখে শাহের দেওয়া টার্গেট পূরণ করা মোটেই সহজ কাজ নয়, তাই ঘন ঘন বাংলায় আসছেন অমিত শাহ। দফায় দফায় বৈঠক করছেন সংগঠনের নানা স্তরের নেতৃত্বের সঙ্গে। উল্লেখ্য, 2019 সালে লোকসভা ভোটের মুখে অমিত শাহ রাজ্য নেতৃত্বকে 22 আসন জেতার লক্ষ্যমাত্রা দিলে 18 আসনে জয় হাসিল করেছিল বিজেপি। কিন্তু তার 2 বছরের মধ্যে বিধানসভা ভোটে মাত্র 77 আসনে জিতেছিল বিজেপি। সেবারেও অমিত শাহ 200 আসন জেতার ব্যাপারে নিশ্চিত ছিলেন, কিন্তু বিধানসভা ভোটের ফলাফলেই টের পাওয়া গিয়েছিল 2019-এর থেকে পদ্ম শিবিরের জনভিত্তি অনেকটাই নড়বড়ে হয়েছে। তাই যান্ত্রিকভাবে 5 বছর আগের লোকসভা ভোটের ফলাফলের নিরিখে আগামী বছরের ভোটের সম্ভাব্য আসন সংখ্যা নির্ধারণ করা শুধু কঠিন নয়, অবাস্তব। নিখাত পাটিগণিতে সংসদীয় রাজনীতি তথা জনমত আঁচ করা মোটেই সমীচীন নয়। তাই পদ্ম শিবিরের 35 আসনের যে টার্গেটের কথা বলা হচ্ছে, তার বাস্তবতা নিয়ে সংশয় থাকাটা অস্বাভাবিক নয়। আপনি যদি এই রেজিমের মানে মোদি শাহ রেজিমের বিরোধী হন, তাহলে খেয়াল করেছেন কি যে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্টের রিচ হঠাৎ করেই কমে গেছে? কেবল তাই নয়, একসঙ্গে এক বিরাট ট্রোল বাহিনী এসে জুটে যাচ্ছে আপনার যে কোনো পোস্টের সঙ্গে সঙ্গে। তারা কোনো তর্ক করছে না, কোনো যুক্তি দিচ্ছে না, পাল্টা কোনো বক্তব্য লিখছে না, পোস্ট করছে না। তারা কেবল নোংরা গালিগালাজ করছে, অকথ্য গালিগালাজ। হ্যাঁ, এটা শুরু হয়েছে তাও মাসখানেক হলো। বিশ্বাস হচ্ছে না? আপনি আমার অনুষ্ঠানে ইউটিউব লিংক খুলুন, বুঝতে পারবেন। অন্যদিকে সেই সব ধামাধরা কুনকি হাতিদের পোস্টের ভিউইং বাড়ছে, বিরাটভাবে বাড়ছে। এদের অনেকেই বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন, অনেকেই বিভিন্ন সূত্রে বিরাট টাকাও পাচ্ছেন, অনেকে আবার জামিনে জেলের বাইরে আছেন। আবার যাতে জেলে না যেতে হয় তার জন্য কেউ কেউ বিজেপির হয়ে লিখছেন, কেউ কেউ বিজেপি বিরোধীদের বিরুদ্ধে জেহাদ শুরু করেছেন। ভাবখানা হলেও সাংবাদিকতা করছেন। আসলে কিন্তু এরা হলেন আসছে লোকসভা প্রচারে আরএসএস বিজেপির ফুট সোলজার। এনাদের সঙ্গে অমিত শাহ এবং তার ঘনিষ্ঠদের রোজগার যোগাযোগ আছে। বিভিন্নভাবে এনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভাইরাল করানো হচ্ছে। কমাস আগে যাদের ইউটিউবে 1000 জন দর্শকও জুটত না, এখন তাদের ভিউয়ারশিপ হু হু করে বাড়ছে। সেই মিডিয়া ইনফ্লুয়েন্সিয়ারদের কয়েকজনের সঙ্গে দেখা করলেন অমিত শাহ। অর্থাৎ এই বাংলায় বিজেপির হয়ে সোশ্যাল মিডিয়া আরো বেশি সক্রিয় হয়ে উঠবে। আরেকটা কাজ শুরু হয়েছে, এই স্পেশাল প্ল্যানিংয়ে নাকি বিরাট টাকা খরচও করা হচ্ছে। সবাই জানে আমাদের এই বাংলায় সংখ্যালঘু ভোট, বিশেষ করে মুসলমান ভোট বিরাট ভূমিকা নেয়। তাদের সমর্থনে বদলে যায় নির্বাচনের পাটিগণিত।
আর সেই সমর্থন অনেক কিছু করার পরেও তৃণমূলের দিকে যাচ্ছে। আবার যা এখনো খবর, তাতে তৃণমূল আর কংগ্রেস জোট হচ্ছে। সেক্ষেত্রে এই সংখ্যালঘু ভোট আরও একজোট হয়ে বিজেপির বেশ কিছু আসন কেড়ে নেবে। তাই সেখানেও ভাঙন ধরানোর পরিকল্পনায় এক প্রাক্তন মুসলিম আইপিএস অফিসার, কয়েকজন মুসলমান বুদ্ধিজীবীরা 4 তারা হোটেল বুক করে বৈঠকে বসার পরিকল্পনা করছেন। ডাকা হচ্ছে বিশিষ্ট মুসলমান বুদ্ধিজীবীদের, যাতে সবাই মিলে একটা ফ্রন্ট তৈরি করে মুসলমান ভোটকে ভাঙতে পারে। হ্যাঁ, টাকা আসছে সেখান থেকে, তাদের কাছ থেকেই যারা এই সংখ্যালঘু ভোট বিভাজন থেকে সবচেয়ে বেশি সুবিধে পাবেন। হ্যাঁ, দলের ভেতর থেকেই এই তথ্য উঠে আসছে। ইডি, সিবিআই ইত্যাদিকে দিয়ে যা যা করানো হয়েছে, আপাতত তাদের আর বেশি কিছু করার নেই। মিডিয়া মালিকরা হাতে, তাদের প্রচার যাতে আরো ভালো করে হয় বা হচ্ছে কিনা তা দেখার জন্য 3 জনের কমিটি বানানো হয়েছে। সংখ্যালঘু ভোট ভাঙানোর জন্য যা যা করার তা করা হচ্ছে। আব্বাসকেও সবকটা আসনে প্রার্থী দেবার, প্রচার করার, রেস্তো জোগানোর ব্যবস্থা হচ্ছে। আর সোশ্যাল মিডিয়াতে এ বাংলায় যে যে ইউটিউবাররা আছেন, যাদের দিয়ে এই কাজ করানো সম্ভব, টাকা দিয়ে, ভয় দেখিয়ে, 2 অস্ত্রই ব্যবহার করে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। অমিত শাহের নেতৃত্বে বঙ্গ বিজেপির টার্গেট বাংলার 42টা লোকসভা আসনের 35টা। সেটা মাথায় রেখেই প্রস্তুতিতে নেমেছে বাংলার বিজেপি নেতৃত্ব। কিন্তু এই 35টা আসনের টার্গেটের কতটা পাবে বিজেপি? আমরা এই প্রশ্নই করেছিলাম আমাদের দর্শকদের। শুনুন তারা কি বলেছেন। বিজেপির তো পশ্চিমবঙ্গে কোনো সংগঠন বলতে কোনো কিছুই নেই, শুধু তো ওদের নিজেদের মধ্যে খাওয়া খাই, মারামারি চলছে। তো বিজেপি এখানে পাওয়ার মতো, সিট পাওয়ার মতো পশ্চিমবঙ্গের জায়গা নেই ওদের। এর আগেও তো বলেছিল আপকি বার 200 পার, এটা মনে হয় -35 বলছে। বর্তমান দেশের অবস্থা অনুযায়ী মোটামুটি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সারা মানুষ আর কাউকে ভরসা করতে পারছে না। বিজেপি বলছে 35টে পাবো, তৃণমূল বলছে 40টে 42টে পাবো। তাহলে আসন কে কটা পাবে সে সময় বলবে। তৃণমূল যে উন্নয়নের প্রকল্প দিয়ে উন্নয়ন যা করেছে, ওই হিসেবে ওনারা 35টা কোনো মতেই পাবে না। कभी नहीं मिल पाएगा, जीवन में नहीं पाएगा, कभी जीवन में नहीं मिल पाएगा। যতটা ধারণা করছে ততটা পাবে না। আমার মনে হয় পশ্চিমবাংলায় বিজেপি একটা আসনও পাবে না। কোনোদিন পাবে না। আপনি দেখে নিন না, বাঙালি কত কাজ করেছো, বাঙালি যত অবধি মমতা ব্যানার্জি আছে কোনোদিনও পাবে না। 7টা থেকে 8টা হয়তো ওরা পেতে পারে, আর বাকিগুলো টিএমসি থেকে পেতে পারে। 35টা কোনো মতেই সম্ভব না, সেটা টিএমসি তো আছেই, প্লাস বামপন্থ সংগঠনও আছে। 35টার মধ্যে 5টা আগে পাক। একটাও সিট পাবে না, কিন্তু অমিত শাহ জি এসছে, তাদের সংগঠন দুর্বল আছে, ও দুর্বলটা সঠিক করতে জন্য বিজেপি এসছে। পশ্চিমবঙ্গে কখনো বিজেপি এতটা আসন পেতেই পারে না। টিএমসি আবার আসবে, আবার থাকবে। বিজেপি হয়তো খুব জোর 2 থেকে 3টে আসন পাবে, এর বেশি আশা করা যায় না। বিজেপি পাবেও না, ঠিক আছে, আর বেশি পাওয়ারও জায়গাও নাই। আগে লড়াইটা লড়ুক, আসন পাবে কি পাবে না সেটা তো জনতা বলবে। এদিকে তো টিএমসি বেশি লোক পছন্দ করতেছে, টিএমসি আমার মনে হয় আসবে। পশ্চিমবাংলার যে অবস্থা, তাতে টিএমসি ছাড়া কোনো জনগণ এখন কাউকে বুঝতে পারছে না। রাজনীতিক তো রাস্তায় দাঁড়িয়ে ওসব বলে দিলে 35টা, কেউ বলে দিল 42টা, কেউ বলে দিল, এসব ফালতু কথা বলে লাভ নেই। বিজেপির ওই আশা সম্পূর্ণ ভুল। বিজেপি সম্ভবত খুব জোর 2 থেকে 3টে, তার বেশি না। বিজেপির গোবলার সমর্থন বাড়ছে, বিহার বাদ দিলে সর্বত্র বাড়ছে। বিহারে এখনো বিজেপির ভোট 20% পার করেনি। বিজেপির সমস্যা হলো, যে জায়গায় ভোট বাড়ছে সে জায়গায় আরো ভোট বাড়লেও আসন তো বাড়বে না, কারণ সেখানে তো আসন সর্বোচ্চ সংখ্যা ছুঁয়েছে। অন্যদিকে কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গে তাদের আসন কমবে, এবং সেটা হলে কপালে বিপদ। তাই সর্বশক্তি নিয়েই মাঠে নামছে বিজেপি। তাদের নজর বাংলা, বিহার, মহারাষ্ট্র আর কর্ণাটকের দিকে। সেই গ্র্যান্ড প্ল্যানের অংশ হিসেবেই সংখ্যালঘু ভোট ভাঙানো, সোশ্যাল মিডিয়াতে যথেচ্ছ মিথ্যাচার নিয়ে মাঠে নামছে বিজেপি। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।